অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, দুই প্রতিষ্ঠান এবং তাঁর পরিবারের 225 কোটি টাকা সম্পদ জব্দ করেছে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট। আজ সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে, সালমান এফ রহমান 2020 থেকে 2024 সালের মধ্যে তাঁর ছেলের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল ট্রেডিং FZE-তে $2,60,14,984 মূল্যের পণ্য রপ্তানি করে পাচার করেছে। অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে অর্থ পাচার করেছেন বলেও জানিয়েছে সিআইডি। পরে আদালতের নির্দেশে সালমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন ঢাকার দোহারে প্রায় 2000 শতাংশ জমি এবং জমিতে নির্মিত স্থাপনা, গুলশান 2-এর 6189 বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার 31 নম্বর প্লটের আরেকটি বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট জব্দ করা হয়।